السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم. يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ هم قوم أن يبسطوا إليكم أيديهم فكف أيديهم عنكم واتقوا الله وعلى الله فليتوكل المؤمنون. الحمد لله. যাবতীয় প্রশংসা, সকল গুণগান, হামদ ও সানা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই শোভা পায়। আল্লাহর সন্তুষ্টির জন্যই একমাত্র শুকরিয়া আমাদের আদায় করা উচিত, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। পৃথিবীর সকল মানুষ যখন বিভিন্ন বিষয়ে ভীত সন্ত্রস্ত, করোনা ভাইরাসের মতো মহামারীতে আক্রান্ত, ভীত সন্ত্রস্ত, পৃথিবীর বহু মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় মেডিকেলের বিছানায় শুয়ে আছে, অনেকেই অসুস্থ আছেন, অনেকেই বাড়িতে, অনেকেই হাসপাতালে, কেউ ক্লিনিকে, কেউ দেশে, কেউ দেশের বাইরে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলিমরা, আমাদের মতোই মানুষ যারা এখন অসুস্থ, হাসপাতালের বেডে শুয়ে আছেন। ঠিক এমনই মুহূর্তে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শারীরিকভাবে, মানসিকভাবে, সার্বিকভাবে সুস্থ রেখেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে জানার জন্য, কোরআন ও বিশুদ্ধ হাদিস সম্পর্কে জানার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে তার ঘরে বসার তৌফিক দিয়েছেন, আমরা সেই আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি মুসলিম উম্মার জন্য, গোটা পৃথিবীর সকল মানুষের জন্য রহমাতুল লিল আলামিন হিসাবে পৃথিবীতে প্রেরিত হয়েছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল মাখলুকাতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন, যিনি গোটা পৃথিবীর প্রত্যেকটি মানুষকে জান্নাতের পথ দেখিয়ে গিয়েছেন। জান্নাতের পথ এবং জাহান্নামের পথ মানুষের সামনে যিনি স্পষ্ট করে গিয়েছেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করি, বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর পূর্ব নতুন হাসাননগর জামে মসজিদ থেকে প্রতি সপ্তাহের ন্যায় আজও বৃহস্পতিবার নিয়মিত দার্সের আজকের এই দার্সুত তাফসীর থেকে আমার সামনে উপবিষ্ট
ছোট্ট বাচ্চা সহকারে আমার সামনে উপবিষ্ট রয়েছেন বাবের বয়সের, দাদার বয়সের শ্রদ্ধাভাজন সম্মানিত মুরব্বিয়ানি কেরাম, আমার যুবক ভাইয়েরা, আমাদের ছোট্ট মনিরা, এছাড়াও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশেষ করে ইসলাম ইন সুনামগঞ্জ ফেসবুক পেজের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকেই যারা আমাদের এই নিয়মিত লাইভ অনুষ্ঠানটি দেখছেন, আমাদের পক্ষ থেকে আপনাদের সকলকে মোবারকবাদ। আপনাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, নিয়মিত দার্সের আজকে দারসুত তাফসিরের ক্লাস। আমরা সূরাতুল মায়েদা এর তাফসির করছিলাম। সূরা আল মায়েদা তাফসির করতে করতে আজকে আমরা চলে আসছি এই সূরার 10 নম্বর আয়াত। আজকে আমরা 10 নম্বর আয়াত থেকে সামনের দিকে তাফসির করব। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কারা জাহান্নামবাসী, কারা জাহান্নামে যাবে, জাহান্নামী কারা হবে, এই বিষয়টি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, এবং আমার আয়াত সমূহকে অস্বীকার করেছে, উলাইকা আসহাবুল জাহিম, তারাই হলো জাহান্নামবাসী। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 2টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। 1 নম্বর বৈশিষ্ট্য যারা কুফরি করেছে, 2 নম্বর বৈশিষ্ট্য যারা আমার আয়াত সমূহকে অস্বীকার করেছে, তারা হলো জাহান্নামের অধিবাসী, তারা জাহান্নামে যাবে। প্রিয় ভাইয়েরা, কুফরি করা বিভিন্নভাবে কুফরি করা হয়ে থাকে। একটা হলো একদম টাটকা কাফের, আর কেউ কেউ আছে একদম কাফের নয়, ইসলামের বিভিন্ন বিষয়কে তারা অন্যভাবে দেখে। তবে ইসলামের যেই কোনো বিষয় কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে দেখে, অস্বীকার করে, ঠাট্টা করে, তাহলে সে ইসলামে থাকবে না। কাফের কাকে বলে? কাফের বলা হয় যে আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর নবীকে অস্বীকার করে, জান্নাত, জাহান্নাম, পরকাল, ফুলসিরাত, কিয়ামতের মাঠ, কবর, এক কথায় যে পরকালকে অস্বীকার করে, আল্লাহ রাসূলকে অস্বীকার করে, তারা হলো কাফের। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন যেই কাফেরদের জন্য জাহান্নামের ঘোষণা দিয়েছেন, ওই কাফেরদের কিছু বৈশিষ্ট্যের কথাও আল্লাহ উল্লেখ করেছেন। কোরআনুল কারীমের 6 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরা আন-নিসা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের পরিচয় তুলে ধরছেন। কাফের কারা? আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দিন ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহর সাথে কুফরি করে, রাসূলের সাথে কুফরি করে, ওয়া ইউরিদুনা, এবং তারা ইচ্ছা করে, আইয়ুফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের মাঝে পার্থক্য করার, অর্থাৎ তারা আল্লাহর বিধানকে একভাবে দেখে, রাসূলের বিধানকে তারা আরেকভাবে দেখে। সম্মানিত উপবিষ্ট শ্রোতাবৃন্দ, সকলেই সামনের দিকে খেয়াল করেন। আমাদের দিনী ভাইয়েরা কাজ করছেন, তারা কাজ করুক, আপনারা ভালো করে খেয়াল করেন। ভাই, আপনার সামনে চলে আসেন। আমাদের প্রিয় ভাই অনেক দূর থেকে আসছেন, জাযাকুমুল্লাহ খাইর। আপনার সাথে কোথায়? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলছেন? যারা আল্লাহর সাথে কুফরি করে, রাসূলের সাথে কুফরি করে। রাসূলের সাথে কুফরি করা মানে কি? মানে তারা আল্লাহর নবীর বিধানকে মানতে চায় না। আমাদের দেশে একটা দল আছে, হিজবুত তাওহীদ, আপনারা নাম শুনেছেন কিনা জানি না। হিজবুত তাওহীদ,
হিজবুন মানে দল, আর তাওহীদ মানে একত্ববাদ। আল্লাহ সুন্দর নাম দিয়েছে, সুন্দর নাম দিয়ে সুন্দর সাইনবোর্ড ব্যবহার করে মুসলমানদের ঈমানকে তারা কেড়ে নিয়ে যাচ্ছে। হিজবুত তাওহীদ, হিজবুন মানে দল। হিজবুল শব্দটি কোরআন মাজিদে ব্যবহার হয়েছে, হিজবুল শব্দটি কোরআন মাজিদে ব্যবহার হয়েছে। আল কোরআনের 28 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন, 28 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন, সূরা আল মুমতাহিনা। সূরা আল মুমতাহিনার শেষের আয়াতে আল্লাহ তাআলা হিজবুন শব্দটি ব্যবহার করেছেন। আল্লাহ বলছেন, উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। উলাইকা হিজবুল্লাহ, এরা হলো আল্লাহর দল, এরা হলো আল্লাহর দল। তাহলে হিজবুন মানে দল। আর তাওহীদ তো গুরুত্বপূর্ণ একটি বিষয় যা মুসলিমকে স্বীকার করতে হবে। হিজবুত তাওহীদ, তাওহীদবাদী একত্ববাদী প্রকৃত খাঁটি মুসলমানের দল নাম দিয়েছে এটা। এই নাম দিয়ে তারা মুসলমানদের ঈমানকে কেড়ে নিয়ে যাচ্ছে, মুসলমানদের ঈমানকে তারা বিকৃত করছে, মুসলমানদেরকে তারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। একই সাথে বসে নারী এবং পুরুষ তারা বক্তব্য দিচ্ছে। যিনি হিজবুত তাওহীদের দলীয় নেতা, নিজেকে নেতা বলে দাবি করছেন, তার মুখেও তেমন কোনো দাড়ি নেই। তিনি কোরআন সুন্নাহ কতটুকু জানেন আমরা বুঝি না, কোরআন সুন্নাহ সম্পর্কে তার কতটুকু বিদ্যা আছে এটা আমরা জানি না। তবে একটু ভালো করে খেয়াল করেন, হিজবুত তাওহীদের একটি নষ্ট আকীদা, একটি ভ্রান্ত বিশ্বাস হলো তারা মনে করে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সংরক্ষিত নয়। তারা মনে করে শুধু কোরআন মাজিদ মানতে হবে, সুন্নত মানা যাবে না, আল্লাহর নবীর হাদিস কি মানা যাবে না। এটা হিজবুত তাওহীদের বিশ্বাস। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 6 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন সূরা আন-নিসায় বলছে, যারা আল্লাহ এবং রাসূলের মাঝে ব্যবধান করে, মানে আল্লাহর বিধানকে একভাবে দেখে, রাসূলের বিধানকে একভাবে দেখে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন আমার নবী নিজের পক্ষ থেকে কোনো কথা বানিয়ে বলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন থেকে নবুয়াত পেয়েছেন সেদিন থেকে শুরু করে মৃত্যুর 1 সেকেন্ড 1 মুহূর্ত পূর্ব পর্যন্ত আল্লাহর নবী আল্লাহর পারমিশন ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া, ওহী ছাড়া একটা বাক্য আল্লাহর নবী উচ্চারণ করেন নাই। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে যেখানে আল্লাহ বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না। দেখুন আল্লাহ কি বলছেন কোরআনুল কারীমের 27 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন। আল্লাহ বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানায়া কোনো কথা বলেন না নিজের পক্ষ থেকে। 29 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন সূরা হাক্কার 44 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পর থেকে মৃত্যুর 1 মুহূর্ত পর্যন্ত একটা কথাও যদি আল্লাহর নবী বানায়া বলতেন, আমি আল্লাহ বলতে বলি নাই, এরপরে বলে দিয়েছেন নিজের পক্ষ থেকে, আল্লাহর নবী এই কাজ যদি করতেন, আল্লাহ নিজে বলতেছেন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আপনাকে আমার হাত দিয়ে ধরব। আল্লাহ নিজের হাত দিয়ে নবীকে ধরবেন, সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, এরপর আমি আল্লাহ আপনার গলার রগ টান দিয়ে ছিঁড়ে ফেলবো। কি বুঝলেন? আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যদি আপনি একটা কথাও নিজের পক্ষ থেকে বানিয়ে বলতেন, তাহলে আমি আল্লাহ নিজের হাত দিয়ে আপনি নবীর গলার রগ টেনে ছিঁড়ে ফেলতাম। তার মানে আল্লাহর নবী কোনো কথা বানিয়ে বলেন নাই, যা বলেছেন সব শরীয়ত, যা বলেছেন সবই মানতে হবে। এ কথাই আল্লাহ কোরআনুল কারীমের 5 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনে বলছেন যারা রাসূলকে মানলো তারা যেন আল্লাহকে মানলো,
যারা আল্লাহর নবীকে মানলো তারা আল্লাহ কি মানলো? এখন বলুন, যারা হিজবুত তাওহীদ একত্ববাদী জান্নাতি দল বলে নিজেদেরকে দাবি করছেন, যারা নিজেদেরকে জান্নাতি খাঁটি মুসলিম বলে দাবি করছেন, তারা বলতেছেন কোরআন মাজিদ মানা যাবে, হাদিস মানা যাবে না। তাহলে আপনি বলুন, আল্লাহ বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বানিয়ে কোনো কথা বলতেন, তাহলে আমি আল্লাহ আমার হাত দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলার রগ টেনে ছিঁড়ে ফেলতাম। আবার আল্লাহ বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে বানিয়ে কোনো কথা বলেন নাই। আবার আল্লাহ বলতেছেন যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলো তারা যেন আমি আল্লাহ কি মানলো। প্রিয় ভাইরা, তাহলে যারা এত সুন্দর নাম ব্যবহার করে মুসলিমদের মাঝে বিভ্রান্তি, ফিতনা, বিপর্যয়, মুসলিমদের ঈমানকে কেড়ে মুসলিমদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, তাদের সাথে আমাদের কোনো বিদ্বেষ নেই। তাদেরকেও আমরা আল্লাহর জন্য ভালোবাসার চেষ্টা করব। তাদেরকে আমরা বলবো আপনারা কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসুন। যেমন সুন্দর নাম দিয়েছেন হিজবুত তাওহীদ, এই সুন্দর নামটাকে মূল্যায়ন করুন। হিজবুত তাওহীদ মানে আল্লাহর দলের মানুষ। আল্লাহর দলের মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে অ্যাভয়েড করে হওয়া যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অতিক্রম করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, অনুকরণ, হাদিস সুন্নতকে বাদ দিয়ে হিজবুত তাওহীদ হওয়া যায় না। তারা কখনো মুসলিম হতে পারবে না। কারণ আল্লাহ নিজে নিজের কসম করে বলতেছেন কোরআনুল কারীমের 5 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরাতুন নিসার 65 নম্বর আয়াতে, ফালা ওয়া রাব্বিকা, আল্লাহ নিজে নিজের কসম করে বলতেছেন। আল্লাহ বলতেছেন আমি আল্লাহ আমার কসম করে বলতেছি, লা ইউমিনুনা, তোমরা ঈমানদার হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে, আদর্শকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যকে, কথাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবনের প্রত্যেকটা বিষয়কে তোমরা যতক্ষণ পর্যন্ত মূল্যায়ন না করবে, আমল না করবে, বিশ্বাস না করবে, মেনে নিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। আল্লাহ নিজে নিজের কসম করে বলতেছেন। আল্লাহ কসম করার কি দরকার ছিল? কসম করার অর্থ হলো কথাটাকে আরো স্ট্রং করা। পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, আমি আল্লাহ কসম করে বলতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অতিক্রম করে জান্নাতের চিন্তা করা ভুল সিদ্ধান্ত। সুতরাং হিজবুত তাওহীদের কয়েকজন ভাইয়ের সাথে আমি কথা বলেছি, তারা এক বাক্যে বলে যে আমরা হাদিস মানি না। বুখারী শরীফের হাদিস বলে মানি না, মুসলিম শরীফের হাদিস বলে মানি না। তারা বুখারী মুসলিমের হাদিসও মানে না। আমি সহিহ বুখারীর একটা হাদিস তাকে বললাম সাইয়্যিদুল ইস্তিগফার সম্পর্কে, এই হাদিসটি সহিহ বুখারীতে আসছে। আমি তাকে বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাইয়্যিদুল ইস্তিগফার কার কার মুখস্থ আছে? আপনাদের মাঝে কারো মুখস্থ আছে সাইয়্যিদুল ইস্তিগফার? একজন বা দুইজনের মনে হয়। দোয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। আল্লাহর নবী বলেছেন মান ক্বালাহা মিনান নাহারি ওয়া হুয়া মুকিনুন বিহা ফামাতা মিন ইয়াউমিহি ক্বাবলা আইয়ুমসিয়া ফাহুয়া মিন আসহাবিল জান্নাহ। কেউ যদি সকালবেলা দোয়াটি পড়ে সন্ধ্যার আগে মারা যায়, লোকটা জান্নাতি। ওমান ক্বালাহা, আর যেই ব্যক্তি এই দোয়াটি সন্ধ্যাবেলায় পড়বে, ফামাতা মিন ইয়াউমিহি ক্বাবলা আইয়ুসবিহা আও কামা ক্বাল, সন্ধ্যাবেলায় পরে যদি পরের দিন সকালের আগে মারা যায়, তাহলে এই লোকটা জান্নাতি। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাইয়্যিদুল ইস্তিগফার কেউ যদি 24 ঘন্টায় 2 বার পরে, লোকটা মরতে দেরি হবে, জান্নাতি হতে দেরি হবে না, মরলেই জান্নাতি। সুবহানাল্লাহ। কিন্তু এই দোয়াটা আমাদের অনেকের মুখস্থ নেই। দোয়াটা হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইহি ওয়া আবু'ু লাকা বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। আল্লাহর নবী বলেছেন এই বাক্যগুলো কেউ যদি সকালে একবার, সন্ধ্যায় একবার পড়ে,
সকালে একবার, সন্ধ্যায় একবার, 24 ঘন্টায় 2 বার পড়লে লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ। হাদিসটি বুখারী শরীফের হাদিস। জাল জয়ীব মওজু তো প্রশ্নই আসে না। হাদিসটা লোকটার কাছে বলা মাত্রই বললো এটা কি, কোরআনের আয়াত না হাদিস? আমি বললাম হাদিস। বললো আমি হাদিস মানি না। তার মানে যারা নিজেদেরকে হিজবুত তাওহীদ বলে দাবি করছে, তারা আল্লাহর নবীর হাদিসকে মানে না, আল্লাহর নবীর হাদিসকে অস্বীকার করে। তারা বলে হেদায়েতের জন্য কোরআন মাজিদই যথেষ্ট। নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ কোরআন মাজিদের অন্যতম একটি ব্যাখ্যার নাম হচ্ছে হাদিস। যদি কেউ হাদিস না মেনে কোরআন মানে, আল্লাহর নবীকে না মেনে কোরআন মানে, তাহলে তার ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না, সে জাহান্নামী। তাহলে সে হিজবুত তাওহীদ হলো কি করে? দেখুন তাদের দলিল, তাদের একটা দলিল আছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন মাজিদ নাজিল হচ্ছিল, তখন বলছে লা তাকতুবু আন্নি শাইআ। সাহাবীরা তোমরা আমি নবীর কোনো কথা লিখে রেখো না। সাহাবীরা তোমরা আমি নবীর কোনো কথা, কোনো হাদিস লিখবা না। যদি তোমরা আমি নবীর কোনো হাদিস লিখে থাকো তাহলে মুছে ফেলো। এটা হলো ইসলামের সূচনা লগ্নে যখন কোরআন মাজিদ নাজিল হচ্ছিল, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু এর হাদিস এইটা। কথা বুঝতেছেন? এই হাদিসের উপর ভিত্তি করে হিজবুত তাওহীদের এই ভাইয়েরা তারা বলে যে আল্লাহর নবীর হাদিস মানা যাবে না, কারণ আল্লাহর নবী হাদিস লিখতে নিষেধ করেছেন। লিখতে নিষেধ করেছেন মানে কি? এখানে দুর্বলতা আছে। সুতরাং আল্লাহর নবী যেহেতু লিখতে নিষেধ করেছেন, আজকে 1450 বছর পরে যে বুখারী আসছে, যে মুসলিম আসছে, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ যে হাদিসের গ্রন্থগুলো আসছে, এগুলো বিকৃত, এগুলো ঠিক নয়, এগুলো আল্লাহর নবীর কথা নয়। কারণ আল্লাহর নবী বলেছেন তোমরা আমার কথা লিখে রেখো না। এটা হলো তাদের একটা গুরুত্বপূর্ণ দলিল। প্রিয় ভাইরা, দুইটা বিষয় এই হাদিসটাকে সামনে রেখে তারা যে দলিল উপস্থাপন করছে, এটা হলো ইসলামের সূচনা লগ্নের ঘটনা। কোরআন মাজিদের নাসিখ এবং মানসুখ আছে। নাসিখ মানসুখ এটার অর্থ হলো রহিতকারী এবং রহিত বিষয়। মানে আল্লাহ রাব্বুল আলামিন কখনো কোনো বিধান দেন, দেওয়ার পরে সেই বিধানটাকে আল্লাহ উঠায় নেন, এটা আল্লাহর ইচ্ছাই হয়। এটাকে বলে নাসিখ মানসুখ। যেমন কোরআনুল কারীমের 1 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন সূরা আল বাকারায় আল্লাহ বলছেন, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা আও মিথলিহা। আল্লাহ বলছেন আমি কোনো বিধান দেওয়ার পরে সেটা উঠায় নেই, নিয়ে এর চেয়ে উত্তম বিধান আমি দিই। তার মানে আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহ কখনো একটা বিধান দেন, সেটা আবার আল্লাহ উঠায় নিয়ে তার চেয়ে উত্তমটা দেন। যেমন একটা উদাহরণ কি? একটা উদাহরণ কোরআনুল কারীমের 2 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন সূরা আল বাকারা। আল্লাহ বলছেন ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। আলোচনা মনোযোগ দিয়ে শুনলে কিন্তু বুঝে আসবে। আমি কিন্তু আলোচনাটা এদিক সেদিক ছড়াই দিয়েছি, তার মানে এখনো ফিনিশিং টানিনি আমি। এখানে আল্লাহ বলছেন যে যারা কাফের তারা জাহান্নামী। আমরা জানি কাফের মানে কাফের। কাফের কারে বলে? কাফেরের পরিচয় দিতে গিয়ে আমরা বলছিলাম যারা আল্লাহ এবং রাসূলের বিধানে পার্থক্য করে, আল্লাহর বিধান মানি, রাসূলের বিধান মানি না, এটা মানি, এটা আমাদের মতে আছে, আমাদের অমুক বলেছে বা এটা আমাদের কিতাবে আছে তাই মানি, অমুকটা মানি না, এরকম যারা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন। তো বলতে বলতে আমরা বলছিলাম আমাদের দেশে একটি দল নতুনভাবে তারা আবিষ্কার হয়েছে, যারা নিজেদেরকে হিজবুত তাওহীদ বলে দাবি করছে। তাদের আকীদা এবং বিশ্বাস হলো বর্তমান বাংলাদেশে কারো কোনো ইমামের পিছনে নামাজ পড়া যাবে না। আমার সাথে কথা বলেছে, আমাদের এই মসজিদে এসে কথা বলেছে। তার বক্তব্য হলো বর্তমান বাংলাদেশে সঠিক প্রকৃত কোনো মুসলমান নাই। বাংলাদেশ, ভারত, পাকিস্তানে কোনো মুসলমান নাই, সঠিক প্রকৃত কোনো মুসলমান নাই। এমনকি যারা নামাজ পড়ায়, ইমামতি করে, এদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। এই জন্য এরা বাড়িতে নামাজ পড়ে। এখানে আসছে, আমার সাথে কথা বলেছে, মাগরিবের সময় হয়েছে, ওই ভাই নামাজ না পড়ে ওই যে আমাদের এই রুডে দাঁড়াই আছিল,
নামাজ শেষ হওয়ার পরে আবার আসছে আমাদের উপরে আমার সাথে কথা বলার জন্য। আমার পিছনে নামাজ জায়েজ নাই, ওনার বিশ্বাস। উনি বললাম হিজবুত তাওহীদ, আল্লাহু আকবার। তাহলে বলছিলাম হিজবুত তাওহীদ মানে কি? তাওহীদের দল, কিন্তু এটা তো ঠিক নয়। আপনি সুন্দর নাম দিয়েছেন আর বলছেন আমি আল্লাহর নবীর হাদিস মানি না, তাহলে তো প্রিয় ভাই এটা কেমন হয়ে গেল? আমরা কারো বিপক্ষে কথা বলি না, আমরা বলতে চাচ্ছি প্রিয় ভাই, আপনি কোরআন এবং সুন্নাহ থেকে বের হয়ে যাচ্ছেন কেন? পৃথিবীর একজন ছোট্ট থেকে ছোট্ট, যার কোনো বিদ্যা বুদ্ধি কিছুই নেই, এমন একজন নগণ্য পাপী মুসলমানকেও যদি জিজ্ঞেস করেন আল্লাহর নবীর হাদিস মানতে হবে কিনা, সে চোখ বন্ধ করে বলে যে আল্লাহর নবীর হাদিস মানতে হবে। কিন্তু তারা বলে যে হাদিস মানা যাবে না, তারা বলে আল্লাহর নবীর হাদিস মানা যাবে না, বিশ্বাস করা যাবে না, এগুলো সব বিকৃত হয়ে গিয়েছে, নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে বলছিলাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর ওই হাদিসটা যেটা দিয়ে তারা বলে আল্লাহর নবী ইসলামের সূচনা লগ্নে যখন কোরআন মাজিদ নাজিল হচ্ছিল প্রথম তখন বলছিল তোমরা আমার হাদিসগুলি লিখে রেখো না, যদি কেউ লিখে থাকো তাহলে মুছে ফেলো। এই হাদিস দিয়ে হিজবুত তাওহীদ দলিল দেয়, কিন্তু এই হাদিসটা ইসলামের সূচনা লগ্নে। এবার দেখুন তাদের দলিলের বিরুদ্ধে কতগুলো হাদিস আসে। প্রথম হাদিস আপনারা সকলেই জানেন, বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু 5374টি হাদিসের হাফেজ। অন্য কোন সাহাবী এতগুলো হাদিস মুখস্থ করতে পারে নাই। 5374টা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মুখস্থ করেছেন। দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন কবে আপনারা জানেন? 7ম হিজরি। 7ম হিজরি মানে কি? আল্লাহর নবীর ইন্তেকালের 3 বছর আগে। আল্লাহর নবী ইন্তেকাল করেছেন 10ম হিজরি। আল্লাহর নবী বিদায় হজ কত হিজরিতে? 10ম হিজরি। বিদায় হজের মোটামুটি তাফসীর ইবনে কাসিরে আসছে 81 দিন। বিদায় হজ্জের 81 দিন, 81 দিন পরে আল্লাহর নবী ইন্তেকাল করেছেন। তাহলে আল্লাহর নবী পৃথিবী থেকে বিদায় নিলেন 10ম হিজরি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন 7ম হিজরি। মাত্র 3 বছরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের মধ্যে সবচাইতে বেশি হাদিস তিনি মুখস্থ করেছেন। এই জন্য হিজবুত তাওহীদ এমন কিছু নাস্তিকরা বলে যে আবু বকর, উমর, উসমান, আলী যারা অনেক আগে ইসলাম গ্রহণ করেছে তারা এতগুলো হাদিস মুখস্থ করতে পারলো না, আবু হুরায়রা মাত্র 3 বছরে ইসলাম গ্রহণ করে এত হাদিস মুখস্থ করলো কি করে? হাদিসে ভেজাল আছে, নাউজুবিল্লাহ মিন যালিক। প্রিয় ভাইরা, তো এইরকম কিছু প্রশ্ন নাস্তিকরা করে থাকে, এরকম কিছু প্রশ্ন হিজবুত তাওহীদের ভাইয়েরা করে থাকে মুসলমানদেরকে দুর্বল করার জন্য। উত্তর হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। 2টা উত্তর মনে রাখবেন, এগুলো আপনার জন্য জরুরি, আপনার ঈমানকে টিকিয়ে রাখার জন্য, অথবা মসজিদ থেকে বের হয়ে দাওয়াতি কাজ করার জন্য এগুলো জরুরি। আপনি আপনার পরিবারের কাছে এগুলো অ্যাপ্লাই করবেন। 2টি বিষয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আমি আল্লাহর নবীর কাছ থেকে যা শুনি কিছুই মনে থাকে না, শুনি আর ভুলে যাই। একদিন আল্লাহর নবীকে বলল, আল্লাহর নবী আমি যা শুনি সব যে ভুলে যাই, কি করা যায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন তুমি তোমার চাদরটা প্রসারিত করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু নিজের চাদরটা প্রসারিত করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, তিনি দোয়া করলেন, সেখানেই হাত রাখলেন, দোয়া করলেন। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলছে এরপর থেকে আমি আল্লাহর নবীর কাছ থেকে যা শুনি কিছুই ভুলে যাই না। সুবহানাল্লাহ। এটা তো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ মুজিজার মাধ্যমে, আল্লাহর বিশেষ অনুগ্রহে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মাত্র 3 বছরে তিনি 5374টা হাদিস মুখস্থ করেছেন, হিফজ করেছেন, মুসলিম উম্মাহকে উপহার দিয়েছেন। এর অর্থ এই নয় আবু হুরায়রা জালিয়াতি করেছে, এই অর্থ এই নয়, নাউজুবিল্লাহ মিন যালিক। যারা বলছে আবু হুরায়রা যে হাদিসগুলো বর্ণনা করেছে হাদিসগুলো ঠিক নয়, তারা মিথ্যা বলছে আবু হুরায়রার উপর। 2 নম্বর গুরুত্বপূর্ণ দলিল, ওই যে হিজবুত তাওহীদের যে ভাইয়েরা বলে হাদিস সংরক্ষিত নয়, আল্লাহর নবী নিষেধ করেছেন ইসলামের প্রথম লগ্নে। এবার দেখেন দ্বিতীয় আরেকটা দলিল, এটা একদম 7ম হিজরি 8ম হিজরির দিকে, মানে আল্লাহ নবীর ইন্তেকালের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা, আরেকজন সাহাবী আব্দুল্লাহ বিন আমর, আব্দুল্লাহ বিন ওমর না, ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলের নাম আব্দুল্লাহ বিন ওমর না, আব্দুল্লাহ বিন আমর, মনে রাখবেন আমর।
তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদুন আকসার হাদিসান মিনহু আন্নি, আল্লাহর নবীর কোন একজন সাহাবীও নাই যে আমি আবু হুরায়রার চেয়ে বেশি হাদিস মুখস্থ করেছে, জাতিকে উপহার দিয়েছে। ভালো করে বুঝবেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নিজের সম্পর্কে বলছেন, আল্লাহর নবীর একজন সাহাবীও আমার মতো নেই যারা আমি আবু হুরায়রার মতো এত সংখ্যক হাদিস মুসলিম জাতিকে উপহার দিয়েছে, মুখস্থ করেছে। তবে একজন আছে, আবু হুরায়রা নিজেই স্বীকার করতেছেন একজন আছে। সেটা কে? ইল্লা আব্দুল্লাহ ইবনে আমর, তার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন আমর। তা আবু হুরায়রা বলতেছে, আল্লাহর নবীর যত সাহাবী আছে সকল সাহাবীদের মধ্যে আমি আবু হুরায়রার চেয়ে বেশি হাদিস কেউ সংরক্ষণ করে নাই, তবে একজন আমার চেয়ে বেশি করেছে। তার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন আমর। আব্দুল্লাহ বিন আমর কেমনে করেছে? ফাইন্নাহু ইয়াকতুবু ওয়া আনা লা আকতুবু। আব্দুল্লাহ বিন আমর আল্লাহর নবীর হাদিস শুনতেন আর লিখে রাখতেন, কিন্তু আমি আবু হুরায়রা লিখতাম না, আমি শুধু মুখস্থ করতাম। তাহলে মুখস্থ করতে করতে আবু হুরায়রার হাদিসের সংখ্যা দাঁড়িয়েছে 5374টি। আর আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু যেহেতু লিখতেন, ডায়েরি করতেন, সংরক্ষণ করতেন, এই জন্য আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহুর হাদিস সংরক্ষণের পরিমাণ আরো বেশি ছিল। তাহলে এবার আপনি বলেন, যদি কোনো মুসলমান, যদি কোনো মুসলিম না অন্য কোনো দলের মানুষরা বলে আল্লাহর নবীর হাদিস সংরক্ষিত নয়, তাহলে তো তার এই তথ্যটি মিথ্যা। কারণ 7ম হিজরিতে আবু হুরায়রা বলছেন আব্দুল্লাহ বিন আমর আল্লাহর নবীর হাদিসগুলো লিখতেন, লিখে রাখতেন। এটাই তো লিখে রাখার প্রমাণ। এরপর আরেকটা জ্বলন্ত প্রমাণ দেখেন, আরেকটা জ্বলন্ত প্রমাণ, এটাও 7ম, 8ম, 9ম, 10ম হিজরির দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মক্কাতে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একটা বিষয়ে বক্তব্য দিচ্ছিলেন, এটা বুখারী শরীফের হাদিস। দীর্ঘ বিষয়ে বক্তব্য দিচ্ছিলেন, বলতে বলতে বলছিলেন যে মক্কা এবং মদিনার হারামের সীমানায় যত পশু পাখি আছে, প্রাণী আছে, কবুতর বলেন, হরিণ বলেন, আর যা কিছু বলেন, হারামের সীমানায় যত প্রাণী আছে এগুলো কেউ তীর মেরে, চোখ দিয়ে ইশারা করে বা কোনোভাবেই শিকার করতে পারবে না। আপনি তো পারবেন না, আপনি মুহরিম, হজ করতে, উমরা করতে গিয়েছেন, আপনি আপনার ছেলেকে দেখাই দিতে পারবেন না। মনে করেন আপনার ছেলে মদিনায় ব্যবসা করে, আপনি উমরা করতে গিয়েছেন, আপনার জন্য হালাল না, সুন্দর একটা হরিণ চলে আসছে, আপনি শিকার করে খেতে পারেন, কিন্তু আপনি আপনার ছেলেকে ইশারাও করতে পারবেন না যে বাবা এটা শিকার করো। ইশারা করলে আপনার গুনাহ হবে, কারণ এটা মক্কা মদিনার সীমানার মধ্যে ওই অবস্থায় শিকার করা যায় না। তার মানে আল্লাহর নবী এই বিষয়ে বক্তব্য দিচ্ছিলেন। দিতে দিতে আবু শাহ, সাহাবীর নাম হলো আবু শাহ, আবু শাহ নামক একজন ব্যক্তি, আল্লাহ নবী আপনি যে কথাগুলো বললেন এগুলো আমাকে লিখে দেন তো। আল্লাহর নবী ভাষণ দিচ্ছেন, সাহাবী বললেন আল্লাহর নবী এতক্ষণ যেগুলো বললেন এগুলো আমাকে লিখে দেন, আমাকে লিখে দেন। আল্লাহর নবী তখন আরেকজন সাহাবীকে বললেন, উকতুবু লি আবি শাহ, আমি যে হাদিসগুলো বললাম, আমি যে বক্তব্যগুলো দিলাম, এগুলো তোমরা আবু শাহকে লিখে দাও। তাহলে আল্লাহর নবী নিজেই তো নিজের হাদিস লিখতে বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নিজের হাদিস লিখতে বলেছেন। সুতরাং কোন দলের মানুষ যেই দলের হোক না কেন, আমরা তাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি, তাদের দোষের জন্য নয়। কারণ বহু মানুষ আমি শুনেছি একদম টাটকা মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে, এরাও হিজবুত তাওহীদের ভ্রান্ত আকীদায়, ভ্রান্ত বিশ্বাসে তারা মসজিদের সাথে নামাজকে ছেড়ে দিয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। তাদের মাথা একদম বিনষ্ট হয়ে গিয়েছে, নষ্ট হয়ে পড়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। তো প্রিয় ভাইরা, আমরা কয়েকটা হাদিস পেলাম। 1 নম্বর হাদিস আবু হুরায়রা এবং আব্দুল্লাহ বিন আমর, বোঝা যাচ্ছে যে তারা হাদিস লিখে রেখেছেন। 2 নম্বর হাদিস সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী নিজে বলছেন যে তোমরা আবু শাহকে লিখে দাও, নিজে অর্ডার করেছেন। এরপরে আব্দুল্লাহ বিন আব্বাস ও অন্যান্য সাহাবী থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আল্লাহ নবী আমরা কি আপনার কথাগুলো লিখে রাখতে পারি? আল্লাহর নবী বললেন, হ্যাঁ হ্যাঁ, উকতুবু আন্নি ওয়ালা হারাজ, হ্যাঁ হ্যাঁ তোমরা আমার হাদিসগুলো লিখে রাখো, কোনো সমস্যা নাই। এটা তো আরো স্পষ্ট হাদিস।
সাহাবীরা বললেন, আল্লাহর নবী, আমরা কি আপনার কথা হাদিসগুলো লিখে রাখবো? আল্লাহর নবী বললেন, উক্তুবু ওয়ালা হারাজ, হ্যাঁ লিখে রাখো, লিখে রাখো, লিখতে কোনো সমস্যা নাই। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকদিন বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্য দিতে দিতে সাহাবী সব লিখতেছেন। আরেকজন বললেন, আরে তুমি যে সব লিখতেছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ, কখনো রাগ করে কথা বলতে পারেন, কখনো খুশি হয়ে কথা বলতে পারেন, সবই তুমি লিখো কেন? একজন আরেকজনকে বলছে। তখন এই সাহাবী আল্লাহর নবীকে বলল, আল্লাহর নবী, ওই তো এরকম বলছে। আল্লাহর নবী তখন নিজের মুখের দিকে ইশারা করলেন। আল্লাহর নবী নিজের মুখের দিকে নিজের হাত দিয়ে ইশারা করলেন। ইশারা করে বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমার জীবন, এই জবান দিয়ে সত্য ছাড়া, সঠিক ছাড়া কোনো কিছু বের হয় না। সুতরাং তুমি সব লিখে রাখতে পারো। এই হাদিসগুলো স্পষ্ট প্রমাণ করে হিজবুত তাওহীদ নামক যে ভাইয়েরা মুসলিমদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছেন, সহিহ বুখারীর হাদিস আমি নিজে তার কাছে বললাম, বলল বুখারীর হাদিস মানি না, মুসলিমের হাদিস মানি না। বলতে বলতে উনি বলেই ফেললেন, আল্লাহর নবীর হাদিস সংরক্ষিত নয়, আল্লাহর নবীর হাদিস মানা যাবে না, শুধু কোরআন মাজিদ মানতে হবে। এবং বলতে বলতে উনি বলেই ফেললেন, বর্তমান বাংলাদেশে একজন খাঁটি মুসলমান নাই যার পিছনে নামাজ শুদ্ধ হবে, যার জন্য উনি আমার পিছনে নামাজই পড়েন নাই, ওখানে বারান্দায় দাঁড়িয়েছিলেন, বাড়িতে গিয়ে কাজা পড়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। প্রিয় ভাইরা, একটা আয়াতের তাফসীর করতে গিয়ে অনেক সময় লেগে গেল। আমরা বলছিলাম আল্লাহ কাফেরের সংজ্ঞা দিয়েছে। কাফের কারা? কাফেরের সংজ্ঞা দিতে গিয়ে আল্লাহ বলছেন, যারা আল্লাহর সাথে কুফরি করে, রাসূলকে কুফরি করে, মানে কি? রাসূলকে মানে না, রাসূলের হাদিস মানে না। 3 নম্বর, ওয়ায়ুরিদুনা আইয়ুফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের মাঝে যারা পার্থক্য করে বিধানগত। 4 নম্বর, ওয়ায়াকুলুনা নুমিনু বিবাদ, যারা বলে আমরা কিছু মানি, ওয়া নাকফুরু বিবাদ, আর কিছু মানি না। নিজেরাই বলে যে আমরা কিছু মানি আর কিছু মানার প্রয়োজন মনে করি না। ওয়ায়ুরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, এই গুণগুলো যাদের মধ্যে আছে। কয়টা? যারা আল্লাহকে অস্বীকার করে, যারা রাসূলের বিধানকে অস্বীকার করে, আল্লাহর রাসূলের বিধান অস্বীকার করে। 3 নম্বর, যারা আল্লাহ এবং তার রাসূলের মাঝে পার্থক্য করে বিধানগত, রাসূলের হাদিসের মাঝে এবং আল্লাহর কোরআনের মাঝে যারা পার্থক্য করে। এরপরে যারা বলে আমরা কিছু মানি আর কিছু মানি না, এই ধরনের বৈশিষ্ট্য তাদের মাঝে আছে। এবং তারা নতুন আরেকটা পথ, নতুন আরেকটা মতের আশা করে। আল্লাহ বলছেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো হক, এরাই হলো বাস্তব কাফের, সঠিক কাফের। নাউজুবিল্লাহ মিন যালিক। তার মানে যদি কেউ আল্লাহর রাসূলের বিধানকে অস্বীকার করে, আল্লাহর নবীর সুন্নতকে কেউ যদি না মানে, তাহলে তার ঈমান থাকবে না। সুতরাং আজকের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৃথিবীর যেই প্রান্তে হিজবুত তাওহীদের ভাইয়েরা আছেন, সকলকে আমরা অনুরোধ জানাবো, আপনারা কোরআন এবং হাদিস দুটাকে মানেন, মুসলিম জাতির কাছে সঠিক তথ্য প্রচার প্রসার করুন। মুসলিমদের ঈমানকে কেড়ে, মুসলিমদের ইসলামকে নষ্ট করে আপনি নিজে এবং অন্য ভাইকে জাহান্নামী করার চেষ্টা করিয়েন না, কারণ আপনার জাহান্নাম আরো কঠিন হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন সূরাতুল আহজাবের 66 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কি বলেছেন? যারা এই ধরনের নোংরামি কাজ করবে, আমিও যদি আপনার কাছে একটা মিথ্যা তথ্য দিয়ে থাকি, আমিও যদি আপনার কাছে কোনো কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে থাকি ইচ্ছা করে, তাহলে কিয়ামতের দিন মুসিবতের মাঠে আপনি আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন আর বলবেন, আল্লাহ এই তো আমাকে পথভ্রষ্ট করেছে, একে আপনি ডাবল শাস্তি দেন। দলিল আল্লাহ কোরআন মাজিদের 22 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন সূরা আহজাবের 66 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ বলছেন, وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا। وقالوا, তখন যে লোকগুলোকে গুমরা করেছে, বিভিন্ন কথা বলে, মিথ্যা কথা বলে যাদেরকে গুমরা বানিয়েছে, এই লোকগুলো কিয়ামতের দিন বলবে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতানা সাদাতানা, আমরা তো, এরা খুব বড় বড় নেতা, খুব বড় বড় আলেম, এরা খুব বড় বড় কথা বলতো দুনিয়াতে, এদের কথা মেনেছি।
ওকুবারাআনা, আমাদের বড় বড় আলেমদের কথা মেনেছি, বড় বড় যারা বড় বড় নিজেদেরকে অনেক বড় আলেম মনে করতেন, জান্নিওয়ালা মনে করতেন, বড় বক্তা মনে করতেন, নিজেদেরকে বিরাট কিছু মনে করতেন, আমরা তাদেরকে মেনেছি, তাদের কথা শুনেছি। আল্লাহ, আচ্ছা আল্লাহ, যদি আমাদেরকে জাহান্নাম দিতেই হয়, তাহলে আল্লাহ রব্বানা আতিহিম দিরফাইনি মিনাল আযাব, আপনি আমাদেরকে যে শাস্তি দিবেন তার ডাবল শাস্তি আজকে আপনি এদেরকে দেন। মানে লোকগুলো মনে কষ্ট পেয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাদেরকে যে শাস্তি দিবেন তার ডাবল শাস্তি আপনি এদেরকে জাহান্নামে দেন। নাউযুবিল্লাহ মিন যালিক। প্রিয় ভাইরা, এই জন্য আমাদের সকলকে কথা বলার ক্ষেত্রে, দ্বীন ইসলাম প্রচার প্রসারের ক্ষেত্রে সতর্ক সাবধান থাকা উচিত, কারণ সতর্ক সাবধানের মধ্যেই আমাদের জন্য সফলতা রয়েছে। তো আমরা একটি আয়াতের, প্রথম যে আয়াতটি, সেই আয়াতের তাফসীর করলাম। 2 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয হাম্মা কওমুন আন ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ফাকাফফা আইদিয়াহুম আনকুম ওয়াত্তাকুল্লাহ ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ বলছেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো। আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলোর কথা তোমরা স্মরণ করো। প্রিয় ভাইরা, আল্লাহ আমাকে আপনাকে কত নিয়ামত দিয়েছে আপনি কল্পনা করতে পারবেন? আপনার 2টো হাত আছে, এই জন্য আপনি বুঝেন না যে হাত না থাকলে কি হতো। আপনার 2টো পা আছে, এই জন্য আপনি বুঝেন না যে 2টা পায়ে একটা পা না থাকলে কি হতো। আজকে আপনার হার্ট, কিডনি, লিভার, ব্রেন, মস্তিষ্ক সবকিছু ঠিক আছে, এজন্য আপনি বোঝেন না এগুলোর একটাও যদি এদিক সেদিক হতো তাহলে কি হতো। প্রিয় ভাইরা, ওই যে কমলাপুর রেল স্টেশনে যে লোকটা শুয়ে আছে, ওই যে সিলেটের রেল স্টেশনে যে লোকটা শুয়ে আছে, 2 হাতও নেই, 2 পাও নেই, কোন রকম বডিটা আছে, ঘুরে ঘুরে ভিক্ষা করছে, তাকে গিয়ে জিজ্ঞাসা করেন যে হাতের কত মূল্য, পায়ের কত মূল্য। যার চক্ষু নেই তাকে জিজ্ঞেস করেন চোখের কত মূল্য। আর এত কিছু লাগবে না, আপনি আপনার চক্ষুটা 10 মিনিটের জন্য বন্ধ করে চিন্তা করেন যে চোখের কত দাম। তা আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো, আল্লাহর নিয়ামতের কথা তোমরা ভাবো, চিন্তা করো। তাহলে আল্লাহর নিয়ামতের কথা আমাদের ভাবা উচিত, চিন্তা করা উচিত। নিয়ামতের কথা যদি আমরা ভাবি তাহলে আমাদের ঈমান আরো বেড়ে যাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। 2টা নিয়ামত মানুষের কাছে অবহেলিত, 2টা নিয়ামত মানুষ দাম দেয় না, অবহেলা করে। 1 নম্বর আসিহাতু, সুস্থতা। মানুষ যখন সুস্থ থাকে তখন এই সুস্থ সময়টা কিছু মনেই করে না, এদিক সেদিক ঘোরাঘুরি করে, দুষ্টমি করে, ফালতু সময় নষ্ট করে, ফেসবুক ইউটিউবে সময় দিয়ে গীবত করে, পরনিন্দা করে, চুগলখড়ি করে, মানুষকে কষ্ট দিয়ে বিভিন্নভাবে সুস্থতার সময়টাকে নষ্ট করে। এই মুহূর্তে যদি আপনার সমস্যা হয়ে যায়, আপনাকে এই তো সুনামগঞ্জে মেডিকেলে নিয়ে ভর্তি করা হবে, সিট পাওয়া যেতেও পারে, নাও যেতে পারে, হয়তোবা আপনাকে ফ্লোরে রেখে দেওয়া হবে। এই মুহূর্তে যদি আপনাকে মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়, তাহলেই আপনি বুঝবেন 10 মিনিট আগে আপনি কেমন ছিলেন আর এখন আপনি কেমন হলেন। এই জন্য আল্লাহর নবী বলেছেন, 2টা নিয়ামত মানুষের কাছে অবহেলিত, 2টা নিয়ামতকে মানুষ মূল্যায়ন করে না। একটা হলো সুস্থতা, আর একটা হলো অবসরতা। যখন অবসর থাকে, সময় আছে, সুযোগ আছে, কাজ নাই, অবসর, এইটাকে মানুষ মূল্যায়ন করতে পারে না। তাহলে সুস্থ সময়কে মূল্যায়ন করা উচিত। এবং অবসর যখন থাকবেন, কাজ কাম নেই, এমনি বসে আছেন, ছুটিতে আছেন, এই সময়টাকে মূল্যায়ন করবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অবসর হতেন, আল্লাহ রাসূলকে বলছেন কোরআনুল কারীমের 30 নম্বর পারা, 30 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা সূরাতুল ইনশিরাহ, আল্লাহ বলছেন, فَإِذَا فَرَغْتَ فَانصَبْ وَإِلَى رَبِّكَ فَارْغَب। হে নবী, আপনি যখন অবসর থাকবেন, অবসর সময়টাকে আল্লাহর ইবাদতে নিযুক্ত করে নিন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন উমরি।
বান্দা কিয়ামতের দিন আল্লাহর সামনে থেকে একটু সামনে হাঁটতে পারবে না। বান্দা যেখানে দাঁড়িয়ে আছে সেখানেই দাঁড়িয়ে থাকবে, সামনে নড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত বান্দা এই কয়েকটা হিসাব না দিবে। এক, হাত্তা ইউসআলা আন উমরি, বান্দাকে তার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বান্দা, তোমাকে 70 বছর জীবন দিয়েছিলাম, 70 বছরের মাঝে তুমি কি কি করেছো বলো। তার মানে প্রথম প্রশ্নই হবে আপনার জীবন সম্পর্কে, আপনার হায়াত সম্পর্কে, আপনার সময় সম্পর্কে। আপনার উত্তর তো হবে 70 বছরের মধ্যে 40 বছর ঘুমিয়েছি, 40 বছর ঘুমিয়েছি, 20 বছর বিভিন্ন নেতা নেত্রী ইত্যাদি দুনিয়ার পিছনে দৌড়াদৌড়ি করেছি, ফিতনা ফাসাদ বিপর্যয় নেতৃত্ব পাওয়ার জন্য দৌড়াদৌড়ি করেছি। আর 10 বছর যখন বৃদ্ধ হয়ে গিয়েছি, কোমরে আর শক্তি নেই, চাকরি বাকরিও চলে না, মানুষ হয় এত দাম দেয় না, একদম এই মুহূর্তটাকে আল্লাহর জন্য দিয়েছি। প্রিয় ভাইরা, এই মুহূর্ত শুধু আল্লাহর জন্য সব দিলে হবে না। প্রথম প্রশ্নই হবে আপনার জীবন সম্পর্কে, প্রথম প্রশ্নই হবে আপনার হায়াত সম্পর্কে, আপনার সময়টা কোথায় ব্যয় করেছেন। তাহলে কয়েকটা প্রশ্ন করা হবে। হাত্তা ইউসআলা আন উমরিহি ফিমা আফনা ওয়া আন ইলমিহি ফিমা আবলা। 2 নাম্বার, আপনি যদি পূর্ব নতুন হাসননগর জামে মসজিদ থেকে একটা কোরআন সুন্নাহর সঠিক তথ্য আপনি পেয়ে থাকেন, আপনার কাছে পৌঁছে যায়, এই তথ্যের উপর যদি আপনি আমল না করেন, কিয়ামতের দিন এই হিসাব না দেওয়া পর্যন্ত আপনাকে ওই জায়গা থেকে আর সামনে এগোতে দেওয়া হবে না। 3 নম্বর, ওয়ান জিসমিহি ফিমা আবলা, আপনার যে দেহটা আছে 3.5 হাত লম্বা দেহ, বিশাল মোটা দেহ, অনেক সুন্দর সুস্থ সবল মানুষ, হাত পা চোখ নাক সব দিক থেকে আপনি পরিপাটি স্ট্রং একজন মানুষ। এই যে দেহটা আপনি যে গঠন করেছেন, এই দেহটা কিভাবে গঠন করেছেন? হারাম খেয়ে, অবৈধ খেয়ে, নাকি কিভাবে করেছেন? এই হিসাব না দেওয়া পর্যন্ত আপনি আপনার জায়গা থেকে কিয়ামতের দিন সামনে আগাতে পারবেন না। 3টা কথা বললেন। 1 নম্বর, জীবনের হিসাব না দেওয়া পর্যন্ত আপনাকে সামনে আগাতে দেওয়া হবে না। 2 নম্বর, বিদ্যা অনুযায়ী জানার পরে, কোরআন সুন্নাহর তথ্য আপনার কাছে পৌঁছার পরে সেটা যদি না মেনে অ্যাভয়েড করে চলে যান, এটার হিসাব না দেওয়া পর্যন্ত আপনাকে আল্লাহ সামনে আগাতে দিবেন না। আর 3 নম্বর হচ্ছে আপনার শরীর, আপনার কি হালাল টাকায়, বৈধ টাকায়, উপার্জিত টাকায়, বৈধভাবে উপার্জিত টাকায় কি আপনার দেহ গঠিত হয়েছে, নাকি হারাম খেয়ে গঠন করেছেন, এই হিসাব না দেওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে সামনে এগোতে দিবেন না। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, যেটা বলতে চাচ্ছিলাম, আল্লাহ বলছে, হে ইমানদাররা, তোমরা আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো। আল্লাহর নিয়ামত কত বেশি এটা আপনি বর্ণনা করে শেষ করতে পারবো না। আর আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেও আমরা শেষ করতে পারবো না। এই জন্য সংক্ষিপ্ত আকারে আল্লাহর নবী বলেছেন, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুশ শুকরি আলহামদুলিল্লাহ। অর্থাৎ সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বোত্তম প্রশংসার বাক্য হলো আলহামদুলিল্লাহ। আল্লাহ যত নিয়ামত দিয়েছেন সকল নিয়ামতের সংক্ষিপ্ত শুকরিয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে আপনি আদায় করতে পারেন। আসুন আমরা বেশি বেশি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি। আজকে আমরা মাত্র 2 লাইনের তাফসির করলাম, একটা আয়াত এবং দ্বিতীয় আয়াতের কিছু অংশ। প্রিয় ভাইরা, এখন প্রশ্ন উত্তরে যাব। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, আমাদের মনে হয় এভাবে তাফসির শেষ হবে না। সূরাতুল মায়েদায় অনেক কথা আছে, আমরা শুধুমাত্র আগামী দার্স থেকে গুরুত্বপূর্ণ, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো বলে আমরা সূরা মায়েদা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আমরা প্রশ্ন উত্তরে যাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কেমন হওয়া উচিত? প্রশ্ন করেছেন, সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কেমন হওয়া উচিত। দায়িত্ব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর একটা হাদিসে উল্লেখ করেছেন। সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। পৃথিবীর মানুষ, তোমরা যখন প্রাপ্ত বয়স্ক হবা, তার মানে যেদিন থেকে ছেলে এবং মেয়েদের স্বপ্নদোষ হয়েছে, যেদিন থেকে তারা প্রাপ্ত বয়স্ক হয়েছে, সেদিন থেকে শুরু করে একদম মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। আল্লাহর নবী এই দায়িত্বশীল করে দিয়েছেন। এবার বলছে, ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এটা হলো একটা ব্যাপক কথা। এবার আল্লাহর নবী কথাটাকে আরো স্ট্রং করে দিচ্ছেন। দেখেন, ফাল ইমামু রাঈন, ইমাম সাহেব দায়িত্বশীল,
ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, ইমাম সাহেবকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ইমাম সাহেব যে নামাজ পড়িয়েছেন, কিভাবে পড়িয়েছেন, সহি শুদ্ধ সূরা দিয়ে পড়িয়েছেন, সূরা পড়লেন কি পড়লেন না, ওযু আছে কি নাই, নাকি আপনি কি পড়েছেন না পড়েছেন, এই বিষয়ে ইমাম সাহেব দায়িত্বশীল। আমাদের বাংলাদেশের একটা ঘটনা আমি শুনেছি, সত্য মিথ্যা জানি না। 1 মাস তারাবির নামাজ পড়িয়েছে, হুজুরের টাকা দেয় নাই। টাকা না দেওয়ার পরে হুজুর রাগ করে বলছে, তারাবির নামাজ এক মাস পড়িয়েছি, টাকা যেমন আমাকে দেন নাই, নিশ্চিত জেনে রাখেন যে আমি একদিন ওযু করি নাই, ওযু না করি নামাজ পড়াইছি। মানে ইমাম সাহেব বোঝাতে চাচ্ছে যে আপনাদের কারো নামাজ হয় নাই, কিন্তু আসলে ইমাম সাহেবের বিদ্যা নেই। ইমাম সাহেব যদি ওযু ছাড়া নামাজ পড়ায় তাহলে ইমাম সাহেব গুনাহগার হবে, মুক্তাদির সবার নামাজ হয়ে যাবে। কারণ এটা ইমাম দায়িত্বশীল, আল্লাহর রাসূল তাকে দায়িত্বশীল বানিয়ে দিয়েছেন। এখন ওযু ছাড়া পড়াবে নাকি গোসল ছাড়া পড়াবে, ওটা ইমাম সাহেবের উদ্দেশ্য। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিউআযযিন লাকুম খিয়ারুকুম, আযান দিবে ভালো মানুষ, ওয়ালিয়াউম্মাকুম আকবারুকুম, ইমামতি করবে যারা আল্লাহকে ভয় করে, ভালো কোরআন পড়তে পারে এরকম মানুষ। এই জন্য ইমামতির জন্য তাকওয়াবান মানুষ হতে হবে, যাতে করে ইমামতির ক্ষেত্রে সর্বোচ্চ আল্লাহকে ভয় করতে পারে। প্রিয় ভাইয়েরা, আপনি সম্মানী মানুষ, নামাজে দাঁড়িয়েছেন, হঠাৎ করে আপনার বায়ু আসছে, অথবা আপনার ওযু চলে গেছে, অথবা মনে করেন আপনি ওযু করেন নাই, কথার কথা ওযু করেন নাই, মনে করেন ওই দিন আমি ওযু না করে এখানে দাঁড়িয়ে গিয়েছিলাম, আমি ওযু, এইটা আমি ওযু করতে হয় না, হঠাৎ একদিন আমি ওযু ছিল না, এখানে দাঁড়িয়েছি। যখন ইমাম সাহেব ইকামত দিচ্ছে তখন কিন্তু আমার মনে পড়ছে যে এখন তো আমার ওযু নেই। ওই টাইমে যদি আমি মানুষকে ভয় করতাম, মানুষ কি বলবে, হুজুর মনে জ্ঞান বুদ্ধি নেই, একামত হয়ে গেছে, এখন ওযু করতে গেছে, মানুষের ইজ্জতের আশা যদি করতাম, বা মানুষকে যদি আমি ভয় করতাম, মানুষ আমাকে কি বলবে না বলবে, এটা করে যদি আমি ওযু ছাড়াই নামাজ পড়ে ফেলতাম, তাহলে তো এখানে মানুষকে ভয় করা হলো, আমি আমার দায়িত্ব অবহেলা করলাম, আমার নামাজ হবে না কিন্তু আপনাদের নামাজ হয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসে প্রথমে বললেন, ইমাম সাহেব দায়িত্বশীল, ইমামকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। 2, ওয়ার রাজুলু রাঈন আলা বাইতি যাওজিহি, প্রত্যেকটা স্বামী তার পরিবারের উপর দায়িত্বশীল, ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, স্বামীকে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন, ভালো করে খেয়াল করবেন। 3, ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা, প্রত্যেকটা স্ত্রী তার ফ্যামিলির উপর দায়িত্বশীল, স্বামীর সম্পদ, স্বামীর বাড়ি গাড়ি সন্তান সন্ততি যা কিছু আছে এগুলোর বিষয়ে স্ত্রীও দায়িত্বশীল। ওয়া হিয়া মাসউলাতুন আন রাইয়াতিহা, কিয়ামতের দিনে স্ত্রীকে আল্লাহ জিজ্ঞাসা করবেন। 4, ওয়াল গোলামু রাঈন আলা মালি সাইয়্যিদিহি, প্রত্যেকটা কর্মচারী তার মনিবের বিষয়ে দায়িত্বশীল, প্রত্যেকটা কর্মচারীকে তার মনিবের বিষয়ে জিজ্ঞাসা করা হবে। মনে করেন আমাদের মাসুম ভাই এই যে তার দোকান ফেলে চলে আসছে, এখন ইচ্ছা করলে এখানে অনেক জালিয়াতি কেউ করলে করতে পারে, কিন্তু এই জন্য যার জালিয়াতি করলো তিনি কিন্তু ক্ষতিগ্রস্ত নন। আল্লাহ নবী বলেন গোলামুর রাঈন, গোলাম মানে কি, গোলাম মানে কর্মচারী, গোলাম মানে দাস, এখানে কর্মচারী, প্রত্যেকটা কর্মচারী তার মনিবের বিষয়ে দায়িত্বশীল। কিয়ামতের দিন কর্মচারী তার মনিবের বিষয়ে অবশ্যই দায়িত্বশীল, তার দায়িত্বের কথা বলবে। তাহলে এখানে 4টা কথা বললেন, ইমাম সাহেব দায়িত্বশীল, প্রত্যেকটা স্বামী দায়িত্বশীল, প্রত্যেকটা স্ত্রী দায়িত্বশীল, প্রত্যেকটা কর্মচারী দায়িত্বশীল। এই কথা বলে আল্লাহর নবী থেমে গেলেন না। আল্লাহর নবী বললেন, আলা, আলা মানে সাবধান, জেনে রাখো, কুল্লুকুম রাঈন, প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষ দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে প্রিয় ভাইয়েরা, আমাদের ইমাম সাহেব যে প্রশ্ন করেছেন যে সন্তানের প্রতি পিতার কি দায়িত্ব, এটা তো আর বলার অপেক্ষা রাখে না, আমি তো বলেই ফেললাম। এখানে আল্লাহর নবী ডাইরেক্ট পিতার কথা বলছেন যে প্রত্যেকটা পিতা তার সন্তানের বিষয়ে দায়িত্বশীল। সুতরাং একটা সন্তান পৃথিবীতে আসার পরেই পিতার দায়িত্ব হবে, পিতার প্রথম দায়িত্ব হবে সন্তানের সুন্দর একটা নাম রাখা, এরপরে গুরুত্বপূর্ণ দায়িত্ব হবে তার আকিকা করা, এরপরে গুরুত্বপূর্ণ দায়িত্ব হবে সন্তানের মাথায় যে চুল আছে এই চুলটাকে ওজন করে যদি সাধ্য সামর্থ্য থাকে সেই পরিমাণ রৌপ্য দান করা। আদর্শ পরিবার, আদর্শ সন্তান কিভাবে লাভ করা যায় এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা একদিন জুমার খুতবা দিব, কিভাবে আমরা আমাদের সন্তানকে যোগ্য আদর্শ করে গড়ে তুলতে পারবো এই বিষয়ে একদিন জুমার খুতবার প্রয়োজন। কারণ এই বিষয়ে প্রায় 2 ঘন্টাটা লেকচার আছে ইউটিউবে আমার, তো এটা তো একদিনে এটা বলা সম্ভব নয়। সংক্ষিপ্ত আকারে
দায়িত্বের মাঝে সবচেয়ে যেটা অবহেলা হচ্ছে বর্তমানে, সেটা হলো এই যে দেখুন, একটা কথা আমি বারবার বলেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুবহানাল্লাহ, মান উলিদা লাহু ওয়ালাদুন, যার সন্তান পৃথিবীতে আসলো, ফালইউহসিন ইসমাহু, প্রথমে তার সুন্দর একটা নাম রাখো, ওয়ালিউআদ্দাবাহু, তাকে আদব কায়দা, শিষ্টাচার, ভদ্রতার শিক্ষা দাও, ফাইদা বালাগা, যখন বালেগ হবে, প্রাপ্তবয়স্ক হবে, স্বপ্নদোষ হবে, ফালইউজাউযিজহু, তখনই তাকে বিবাহ করিয়ে দাও। তিনটা কথা বললেন, যে সুন্দর একটা নাম রাখতে হবে, শিষ্টাচার, আদব কায়দা, ভদ্রতা, নম্রতা, কোরআন সুন্নাহর বিদ্যা, ইঞ্জিনিয়ার, ডাক্তার যাই বানান না কেন, শিষ্টাচার শিক্ষা দিতে হবে। 3 নম্বর হচ্ছে যখনই প্রাপ্তবয়স্ক হবে তখনই তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাতে হবে। এইটুকু বলে আল্লাহর নবী থেমে যান নাই। এরপরে আল্লাহ নবী বলছে ফাইন বালাগা, আরে সন্তান যদি বালেগ হয়ে যায়, ছেলে হোক মেয়ে হোক, দুজনের একজনও যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায়, ওয়ালাম ইউজাউযিজহু, তাকে যদি তোমরা বিবাহ না দেও, ফাআসাবা ইসমান, তোমার এই প্রাপ্তবয়স্ক সন্তান যদি কোনো পাপ করে, মনে করেন বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী একটা মেয়ে 9 বৎসরে প্রাপ্তবয়স্ক হয়, আর বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী একটা ছেলে 12 থেকে 13-14 বছরের মাঝেই প্রাপ্তবয়স্ক হয়। বলতে চাচ্ছে আল্লাহর নবীর এই হাদিস থেকে, 9 বৎসর যদি আপনার মেয়ে প্রাপ্তবয়স্ক হয়, বিবাহ যদি আপনি 25 বৎসরও দিন, ছেলে যদি 12 বৎসরে প্রাপ্তবয়স্ক হয়, বিবাহ যদি 30 বৎসরে দেন, কেন? আমার ছেলে আমার মেয়ে অনার্স, মাস্টার্স ডিগ্রি, বিসিএস ক্যাডার, পিএইচডি না করে ঢাকা শহরে একটা বাড়ি গাড়ি করতে না পারলে, অথবা সরকারি চাকরি না নিতে পারলে, ও তো বিবাহের সময়ই হয় নাই। আমাদের দেশের মানুষের চিন্তা ভাবনা, ছেলে মাস্টার্স ডিগ্রি পাস করবে, পিএইচডি করবে, ডক্টরেট করবে, অথবা বিসিএস ক্যাডার হবে, অথবা সরকারের উঁচু কোনো চাকরি নেওয়ার পরে তারপরে আমার ছেলে এখন বিবাহের বয়স হয়েছে, অথবা বসুন্ধরা সিটিতে 2-1টা বাড়ি গাড়ির মালিক হলে বয়স যখন 30-35 বছর হবে, তখন মনে করে যে আমার সন্তান প্রাপ্তবয়স্ক হয়েছে, এখন বিয়ের বয়স হয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর হাদিস থেকে স্পষ্ট প্রমাণ হয়, 9 বৎসরে যদি আপনার মেয়ে প্রাপ্তবয়স্ক হয়, যদি 25 বৎসরে তাকে বিবাহ দেন, 12 বৎসরে যদি আপনার ছেলে প্রাপ্তবয়স্ক হয়, 35 বৎসর বয়সে যদি তাকে বিবাহ দেন, এই 9 থেকে 25 মেয়ের ক্ষেত্রে আর 12 থেকে 35 ছেলের ক্ষেত্রে এত দিন তার 2 চোখ দিয়ে, 2 কান দিয়ে, জবান দিয়ে, 2 হাত দিয়ে, 2 পা দিয়ে, অন্তর দিয়ে, লজ্জাস্থান দিয়ে 6 ভাবে জানা করা যায়। জানা হয় 6 ভাবে, চোখের জানা হয়, কানের জানা হয়, জবানের জানা হয়, অন্তরের জানা হয়, 2 হাতের জানা হয়, 2 পায়ের জানা হয়, লজ্জাস্থানের জানা হয়। সহিহ মুসলিম শরীফের হাদিস এটা। তাহলে 9 থেকে 25, 12 থেকে 35, এত দিন যে আপনি আপনার ছেলে এবং মেয়েকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করেছেন, টাল বাহানা করেছেন, আল্লাহর নবী বলেছেন এই 15-20 বছরে আপনার ছেলে এবং মেয়ে যতগুলো অন্যায় করবে, জৈবন সংক্রান্ত অন্যায়, ফাআসাবা ইসমান ফাইন্না ইসমাহু কানা আলা আবি। এই যে ইমাম সাহেব বসা, জিজ্ঞেস করেন আবুন মানে কি? আবুন মানে বাবা। আল্লাহর নবী বলেছেন এই 25 বছর 30 বছর আপনার ছেলে এবং মেয়ে চোখের জেনা, কানের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, লজ্জাস্থানের জেনা, যত জেনা করেছে, এই সবগুলো পাপ বাপের মাথায় আসবে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেছেন এই প্রত্যেকটা পাপ বাপের মাথায় আসবে, কারণ বাপ হলো দায়িত্বশীল। তাহলে বাপের সবচাইতে গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরেই তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করা। রিজিকের মালিক আল্লাহ। কারণ প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে এতদিন যে বিলম্ব করছে, যতদিন বিলম্ব করবে ততদিন তার সন্তান জেনা করবে, আর জেনার জন্য এখন ওপেন জেনা চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওপেনলি জেনা হবে। যেই জেনা করবে তার সামনে দিয়ে কেউ গিয়ে যাওয়ার সময় তার দিকে কথাও বলা যাবে না। আমি যখন পুরান ঢাকায় ছিলাম, সোহরাওয়ার্দী উদ্যান আছে, আপনারা যাবেন, ন্যাশনাল পার্ক আছে, আপনারা যাবেন, চিড়িয়াখানায় বিভিন্ন স্পেশাল পার্ক আছে, আপনারা যাবেন, গিয়ে দেখবেন সেখানে পরিবেশটা ভালো নয়। ছেলে মেয়েকে নিয়ে বসে আছে, মেয়ে ছেলেকে নিয়ে বসে আছে, ওপেন জেনা হচ্ছে। ছেলেও কিছু বোঝে না, মেয়েও কিছু বোঝে না, তাদের অনুভূতি নেই।
যেরকম পশু পশুর সাথে অন্যায় করে, কুকুর যেমন কুকুরের সাথে অন্যায় করে, এইভাবেই তারা অন্যায় করছে। আপনি যদি তাকায় দেখেন, একটু দেরি করেন, আপনাকে ভাই মোল্লা তোমার কি হয়েছে, দাঁড়িয়ে আছে কেন, ওই তো আমার স্ত্রী হয়, আপনাকে এভাবে বকা দেবে, এই মোল্লা তুমি দাঁড়িয়েছো কেন কেন নাউজুবিল্লাহ মিন যালিক। প্রিয় ভাইরা, এইভাবেই জেনা হচ্ছে, এইভাবেই ব্যভিচার হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জেনা ব্যভিচার বেড়ে যাবে। তিরমিজির 2 নম্বর খণ্ডের হাদিস, বেড়েই গিয়েছে। এই মুহূর্তে আপনি একজন সফল বাবা হিসাবে আপনার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ছেলে এবং মেয়েকে যোগ্য করে সময় মতো তাদেরকে বিবাহ করিয়ে দেওয়া। এটা আপনার সবচেয়ে বড় দায়িত্ব। এছাড়া অন্য কোনো দায়িত্বের কথা এখন আর বলার সময় হবে না। আল্লাহ তৌফিক দিলে আদর্শ পরিবার, একজন মেয়েকে বিবাহ করতে হলে মোটামুটি 25টা গুণ আছে, মেয়েদের প্রায় 25টা বৈশিষ্ট্য আছে, এগুলো দেখে বিবাহ করতে হয়। এরপরে বাসর রাতের কিছু আদর্শ আছে, সন্তান পৃথিবীতে আসার পরে কিছু আদর্শ আছে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে কিছু আদর্শ আছে, এরপরে বিবাহের পরে কিছু আদর্শ আছে, একদম মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আদর্শ পরিবার গঠন করা কিভাবে যায়, এই বিষয়ে আমাদের আলোচনা ইউটিউবে আছে। আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ আমরা একদিন করব। পরের প্রশ্ন আমরা যাচ্ছি। জি ইমাম সাহেব, সূরা আরাফ 54 নম্বর আয়াতের অর্থ ব্যাখ্যা করে বুঝালে আমরা উপকৃত হব। সূরা আরাফ 54 নম্বর আয়াত। সূরা আরাফের 54 নম্বর আয়াত, এখানে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া সম্পর্কে আলোচনা করেছেন। উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া। 8 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, 9-10 নম্বর লাইন, সূরাতুল আরাফ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া সম্পর্কে বলেছেন উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া। আলা লাহুল খালকু ওয়াল আম, এর আগের আয়াত, মানে এই আয়াতের একটা অংশ। আলা লাহুল খালকু ওয়াল আম, জেনে রাখো সৃষ্টি যার, আইন তার। মানে উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া এর আয়াতের উপরের অংশটা। উদউ রাব্বাকুম আলা লাহুল খালকু ওয়াল আম, পৃথিবীর মানুষ জেনে রাখো সৃষ্টি যার, আইন তার। সৃষ্টিকার আল্লাহ, বিধানকার আল্লাহ। সুতরাং এটাই আমরা বিশ্বাস করি। কেউ যদি এর বিপরীতে বিশ্বাস করে তাহলে তার বিশ্বাস ঠিক নয়, কারণ কোরআন মাজিদের 6 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 14-15 নম্বর লাইন, 6 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, 6 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন, আল্লাহ বলছেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা আল্লাহর বিধান মতে বিচার করে না তারা জালেম, তারা ফাসিক, তারা কাফের। যারা আল্লাহর বিধান মতো বিচার করে না ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা জালেম। ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা ফাসিক। ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কাফের। এখন প্রিয় ভাইয়েরা, আব্রাহাম লিঙ্কনের সেই সংজ্ঞার দিকে যদি আপনি ফিরে যান, ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তাহলে এখানে আপনার সাথে সাংঘর্ষিকতা আসবে। আলা কুল্লি হাল আমরা বলবো প্রত্যেকটা মুসলিমের আকীদা, বিশ্বাস এমনটি হওয়া উচিত যে সকল বিধানদাতা একমাত্র আল্লাহ, বিধান হবে আল্লাহর, সৃষ্টি আল্লাহর, বিধান হবে আল্লাহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্য হয়ে সৃষ্টির আনুগত্য করা যায় না। স্রষ্টাকে অসন্তুষ্ট করে সৃষ্টিকে সন্তুষ্ট করা যায় না। স্রষ্টার সাথে বেয়াদবি করে সৃষ্টিকে সম্মান করা যায় না। আপনি আল্লাহর কোনো বিধানকে লঙ্ঘন করে সৃষ্টির কাছে সম্মানিত হতে চাচ্ছেন, এটা ভুল ধারণা, আপনি পারবেন না। সুতরাং আমরা সকল মুসলিমরা বিশ্বাস করি, যারা করেন না তাদের বিশ্বাস করা উচিত সৃষ্টি আল্লাহর, বিধান আল্লাহর, আল্লাহর বিধান অনুযায়ী বিচার করা দরকার। উল্লেখ্য যে এখানে একটা ব্যাখ্যা না করলেই নয়। মনে করেন একজন মুসলমানের সন্তান, এখানে আল্লাহ বলছে আল্লাহর বিধান মতো বিচার না করলে কাফের। মনে করেন একজন সম্মানী মানুষ এবং একজন মুসলমান, বাংলাদেশের সহিহ আকীদার মানুষ, এখন সে আল্লাহর বিধান মতো বিচার করে না, তাহলে কি সে কাফির হয়ে গিয়েছে? না, সে কাফির হয়ে যায়নি। এটার ব্যাখ্যা হলো, যদি কেউ আল্লাহর বিধান লঙ্ঘন করে বিচার করে তাহলে সে গুনাহ করেছে, কবিরা গুনাহ করেছে। তওবা করলে আল্লাহ তাকে মাফ করে দিবেন। আর যদি কোনো মুসলমান মনে করে আল্লাহর বিধান মতে বিচার না করে মানুষের বিধান মতে বিচার করা জায়েজ, তাহলে সে ফাসিক হয়ে যাবে, তাহলে সে কাফের হয়ে যাবে, তাহলে সে
জালেম হয়ে যাবে। এক কথায় এখানে বিষয়টা বুঝতে হবে, আল্লাহর বিধান ছাড়া অন্য বিধানে কেউ যদি বিচার করলেই যে কাফের এটা নয়, কারণ সে যে কোনো দুর্বলতার কারণে করতে পারে, এই ক্ষেত্রে সে কবিরা গুনাহ হবে, তাকে তওবা করতে হবে, কিন্তু সে কাফের হয়ে যাবে না। সুতরাং যদি কোনো বিচারক এভাবে বিচার করে আর বিচার করতে গিয়ে আল্লাহর বিধানকে অ্যাভয়েড করে নিজের বিধান বা দেশের বিধানে বিচার করে এটাকে যদি সে হালাল মনে না করে, হালাল মনে করে নাই, এমনি নিজের ইচ্ছায় করে ফেলছে বা পাপ করে ফেলছে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। আর যদি কেউ হালাল মনে করে, বৈধ মনে করে যে আল্লাহর বিধান দরকার নেই, আমি আমার বিধানে বিচার করব, তাহলে সে কাফের হয়ে যাবে। এই ব্যাখ্যাটা করা দরকার। ঢালাওভাবে সবাইকে কাফের বলা যাবে না, এটা মুসলিমদের আকীদা নয়। ঢালাওভাবে সবাইকে জালেম বলা যাবে না, তার ভিতরের অবস্থা বুঝতে হবে। যুদ্ধের ময়দানে গেলেন, সাহাবী বলছে আল্লাহর নবী ওই তো আমার হাতটা কেটে ফেলেছে, আমি এরপর গেছি ওকে মারার জন্য, মেরেই দিব। তখন বলছে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী ওকে তো মারতেই চাচ্ছে না, তুমি মারবে কেন, সে তো ইসলাম গ্রহণ করেছে। তখন সাহাবী বলল আল্লাহর নবী ওই তো আমার মায়ের থেকে বাঁচার জন্য এই কথা বলেছে। আল্লাহ নবী বলে আশাকাতা কলবা, তুমি কি তার অন্তরটা কেটে দেখছিলা, সে তোমার মায়ের থেকে বাঁচার জন্য নাকি আল্লাহর জন্য করেছে। সুতরাং বাহ্যিক অবস্থার দিকে তাকিয়ে আমাদের কথা বলতে হবে, অভ্যন্তরীণের দিকে তাকিয়ে ঢালাওভাবে হিজবুত তাওহীদের মতো সবাইকে কাফের বলে দেওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা, এই বিষয়টা খেয়াল করতে হবে। জি আঙ্কেল, প্রশ্ন নিব আরো? সালাতের সঠিক নিয়ম বা পদ্ধতি আর প্রশ্ন? দেখিয়ে দিলে খুশি আচ্ছা, একটা নিয়ে নিই। সালাতের সঠিক নিয়ম বা পদ্ধতি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলে খুশি হব। এটা তো আঙ্কেল বড় প্রশ্ন, প্র্যাকটিক্যালি দেখায় দেওয়া। আপনি চাইলে আজকে দেখাবো, যদি আপনি চান কালকে দেখাবো ইনশাল্লাহ। আমি ইনশাল্লাহ, যেহেতু মানুষ কম আছে এখানে, এখন দেখাই দিব। কালকে যেহেতু ইনশাল্লাহ মুসল্লি বেশি হবে ইনশাল্লাহ, চাইলে আমরা একটু সময় নিয়ে প্রয়োজন প্রশ্ন উত্তর পর্ব অল্প করি বা না করি, সবাইকে কাতারবদ্ধভাবে দাঁড় করাই দিয়ে আমরা একবার প্র্যাকটিক্যাল করাই দিলাম, এটা অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে ইনশাল্লাহ এটাই হবে। প্রিয় ভাইয়েরা, আজানের সময় হয়ে গেছে। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে শুনলেন, আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী আব্দুল হান্নান তালুকদার সাহেব, অসুস্থ মানুষ, এরপরেও আমাদের সাথে সময় দিচ্ছেন। অনেক দিনী ভাইয়ের অনেক দূর থেকে আসছেন, আমাদের অনেক দিনী ভাইয়ের ব্যবসা বাণিজ্য রেখে আসছেন। আল্লাহ সকলের হায়াতে, রিজিকে, সুস্থতায় বরকত দান করুক, আল্লাহুম্মা আমিন। যারা দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে শুনছেন, আমাদের ইসলামের সুনাম গোছ আলহামদুলিল্লাহ, একটু আগে দেখে আসলাম, প্রায় 3200 ভিউ হয়েছে, 3200 মানুষের কাছে আমাদের গত দার্স পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। যারা এই দিনী কাজটি দেখতেছেন এবং বেশি বেশি শেয়ার করে দিচ্ছেন, আপনাদের সকলকে আল্লাহ উত্তম বিনিময় দান করুক, আল্লাহুম্মা আমিন। আপনাদের সকলকে আগামীকালের জুমার খুতবার দাওয়াত দিচ্ছি। জুমার খুতবার বিষয় ইনশাআল্লাহ আমাদের আঙ্কেল বলবেন, হয়তোবা নামাজের পরে ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আপনাদের সকলকে আগামীকাল জুমার খুতবার দাওয়াত দিয়ে আজকের মতো দার্স এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।